হ্যালো বন্ধুরা, হেম ক্রিয়েটার V5 চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি সরষে রুই রেসিপি। তো চলুন দেখে নিন এর জন্য কি কি উপকরণ লাগে। তো আমি এখানে 50 গ্রাম সরষেকে বেটে নিয়েছি, দুটো শুকনো লঙ্কা নিয়েছি, অল্প কালো জিরে নিয়েছি, আর কিছু রুই মাছের বড় পিস নিয়েছি। তো চলুন বন্ধুরা আপনাদের রান্না তৈরি করে দেখাই। তো চলুন বন্ধুরা আমরা মাছটাকে নুন হলুদ মাখিয়ে নিই। সুন্দর করে এদিক ওদিক মাখিয়ে নেবেন। চলুন বন্ধুরা মাছটাকে আমরা এবারে ভেজে নেব। চলুন বন্ধুরা আমরা কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম। তেলটা আমাদের গরম হয়ে আসলেই আমরা মাছগুলো একে একে ছেড়ে দেবো। বন্ধুরা আমাদের তেল গরম হয়ে গেছে, আমরা মাছ একে একে ছেড়ে দেবো। খুব সাবধানে করবেন, তেল ছিটকে না হলে হাতে পড়ে যাবে। তো বন্ধুরা আমাদের মাছটা একদিক হয়ে গেছে, তো আমরা এইভাবে আস্তে আস্তে মাছগুলোকে উল্টে নেব। তো বন্ধুরা আমাদের মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে, তো আমরা মাছটাকে একে একে তুলে নেব। বন্ধুরা আমাদের মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। চলুন আপনাদের এবারে সরষে রুইটা কীভাবে তৈরি করে সেটা দিয়ে দেবো। আমরা অল্প কালো জিরে, দুটো শুকনো লঙ্কা, এক চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো। এবারে এর মধ্যে দিয়ে দেবো আমাদের বেটে রাখা সরষে। হালকা নাড়িয়ে নিয়ে সরষেটা একটু ফুটে গেলেই আমরা এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছ। আমরা এর মধ্যে অল্প জল অ্যাড করব, 1 কাপ পরিমাণ। এটা একটু ফুটে আসলেই, তো বন্ধুরা আমাদের সরষেটা ফুটে এসেছে, আমরা এর মধ্যে অ্যাড করে দেবো হাফ চা চামচ লবণ। তো বন্ধুরা সরষেটা সবসময় আপনারা লো ফ্লেমে করবেন, আর এর মধ্যে আমরা দিয়ে দেবো হাফ চা চামচ চিনি। এবারে এর মধ্যে একে একে ভেজে রাখা মাছ আমরা দিয়ে দেবো। এইভাবে এটাকে আমরা 3 থেকে 4 মিনিট হতে দেব। বন্ধু 3 থেকে 4 মিনিট পরে ফিরে আসছি। আমাদের সরষে রুই কমপ্লিট, আপনারা দেখতেই পাচ্ছেন। মশলা আলাদা হয়ে গেছে, তেল আলাদা হয়ে গেছে, একটা দারুণ টেস্ট হয়েছে। তো আপনারা দেখুন, এটাকে আমরা পরিবেশন করে দেখাচ্ছি। চলুন বন্ধুরা আপনাদের পরিবেশন করে দেখাই। আপনারা দেখতেই পাচ্ছেন সরষে রুই অদ্ভুত টেস্ট হয়েছে। আপনারা চাইলে এটা ফ্রাইড রাইসের সঙ্গে, পোলাওয়ের সঙ্গে, সাদা ভাতের সঙ্গে, যার দিয়ে সঙ্গে খুশি আপনারা এটাকে খেতে পারবেন। তো অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন।